কক্সবাজারের কলাতলীতে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ 7 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আপনার কাছ থেকে ভয়াবহ বিস্ফোরণে যারা অগ্নিদগ্ধ হয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন এবং পুরো ঘটনা সম্বন্ধে সর্বশেষ তথ্য জানতে চাচ্ছি। যে 7 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গতকাল রাতে, তাদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের কাছে খবর আছে। এই মুহূর্তে কক্সবাজার এলপিজি স্টেশন আছে, যেই এলপিজি স্টেশনে গতকাল রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত এই এলপিজি স্টেশনটিতে কোনো ধরনের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ছাড়পত্র নেই বা এনওসি নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ক্ষুব্ধ মানুষ আসলে আজকে সকালে এখানে এলপিজি স্টেশনে এসে ভাঙচুর চালায়, সে ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। মূলত গতকাল রাত 10টার পরে এই এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তখনই এখানে 7 জন দগ্ধ হয়েছেন গুরুতরভাবে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি 2 জনকে কক্সবাজার মেডিকেল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পাশাপাশি আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বমোট 10 জন এই ঘটনায় আহত হয়েছে, সে ধরনের খবর আমরা পেয়েছি। এই মুহূর্তে আসলে কক্সবাজারের যে এলপিজি স্টেশনে এখানে দুর্ঘটনাটি ঘটেছিল, বিস্ফোরণের ঘটনা, এখানে স্থানীয় লোকজন, উৎসুক মানুষ যারা আছেন, তারা এখানে ভিড় করছেন দেখবার জন্য। এখানে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের এখনো পর্যন্ত আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি। যদিও সকালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব যিনি রয়েছেন, তিনি এখানে পরিদর্শনে এসেছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক সহ। তিনি জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ এডিএম কে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্তের মধ্য দিয়ে আসলে এলপিজি স্টেশনের কোন ধরনের দায়িত্বহীনতা বা কোন ধরনের অবহেলা যদি থাকে এই ঘটনার প্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সাইদুল, যিনি হচ্ছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, তিনি আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের আশেপাশের এই যে এলপিজি স্টেশনের আশেপাশের যে সকল জায়গা আছে, এই বিস্ফোরণের সময় পেছনের 3টি বসতঘর আসলে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে, সে ধরনের খবর আমাদের কাছে আছে। পাশাপাশি পাশে একটি জিপ গ্যারেজ ছিল, সেই জিপ গ্যারেজে লিকেজ হয়ে গ্যাসের মাধ্যমে আসলে আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনায় 30টি পর্যন্ত আসলে জিপ সহ বিভিন্ন যানবাহন পুড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে জানায়নি, কারণ ভোর রাত 4টা পর্যন্ত এখানে আসলে অগ্নি নির্বাপনের কাজে সেনাবাহিনী, পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে ছিলেন। আর তারা নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন, তারা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপাতত এটুকুই ছিল থেকে এখানকার সবশেষ।